ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় যদি ফলপ্রসূ না হয় তবে এক ভয়াবহ চূড়ান্ত হামলার পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। এই পরিকল্পনায় ইরানের ব্যাপক বিমান হামলার পাশাপাশি প্রথমবারের মতো বড়ধরনের স্থলবাহিনী নামানোর চিন্তাও করছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে স্পষ্ট করে জানিয়েছেন, চলমান সংঘাত থামাতে হলে এখন ইরানকে উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের ফলে কোন দিকে যাচ্ছে চলমান এই যুদ্ধ? দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানকে আলোচনার টেবিলে নথি স্বীকারে বাধ্য করতেই এই দ্বিমুখী কৌশল গ্রহণ করছে হোয়াইট হাউস। পেন্টাগনের সম্ভাব্য হামলার তালিকায় খার্ক, লারাক এবং আবু মুসার মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর পূর্ব দিকে ইরানি তেলবাহী জাহাজের কঠোর অবরোধের আরোপের পরিকল্পনাও মার্কিন প্রশাসনিক টেবিলে রয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এদিকে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, চলমান সংঘাত থামাতে হলে এখন ইরানকে উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে। শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠলেও ওয়াশিংটন আদৌ সেই চুক্তি করতে আগ্রহী কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম CNN। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি কর্মকর্তাদের দক্ষ আলোচক হিসেবে বর্ণনা করলেও তাদের দুর্বল যোদ্ধা বলে কটাক্ষ করেন। তিনি জানান, ইরান আলোচনার টেবিলে আসার আগ পর্যন্ত মার্কিন বাহিনী বাধা ছাড়াই তাদের উপর হামলা চালিয়ে যাবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।